নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2025। তো দেখো, আজকে কিন্তু তোমাদের আমি ভূগোল সলভ করাবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তার সঙ্গে কি করতে হবে, ইউটিউবে চলে যাও, দেখো আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, সজল ভট্টাচার্যকে অবশ্যই ফলো করবে ফেসবুকে। আর তাহলে আজকে আমি থার্ড সেমিস্টারের ভূগোলটা সলভ করাচ্ছি, তোমরা ফটাফট করে মার্ক করে নাও, ঠিক আছে? দেখতেই পারছো আজকে আমি 362 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, জিওগ্রাফি। খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কার্বনিফেরাস যুগ দক্ষিণ মেরুর অবস্থান। তো দেখো এখানে বলেছে 85 ডিগ্রি সাউথ থেকে 120 ডিগ্রি ওয়েস্ট, এবং তো দেখো এবং 85 ডিগ্রি সাউথ থেকে 150 ডিগ্রি ওয়েস্ট। দেখো এই যে আছে, এই দুটো অপশনটাই ঠিক আছে, বাট আমার মতে সবথেকে গ্রহণযোগ্য যেটা আছে সেটা কার্বনিফেরাস যুগের দক্ষিণ মেরুর অবস্থান ঠিক বিয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। পরে প্রশ্ন, মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে সঞ্চালনের জন্য ওয়েগনার বৈষম্যমূলক অভিকর্ষ শক্তিকে দায়ী করেন। 2 নম্বরে, মহাদেশে পশ্চিম দিকে সঞ্চালনের জন্য জোয়ারি শক্তিকে দায়ী করেন। আর ব্রাজিল অন্তরীপ আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে জোড়া লাগানো চিত্র। তো দেখো এটা আমার মতে ঠিক নয়। যদি আমরা ব্যাখ্যা করি, আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। রোমান 1 রোমান 2 সঠিক এবং রোমান 3 মিথ্যা। পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধানত দায়ী অ্যান্সার হবে অভিকর্ষ বল। পরের প্রশ্ন কি বলেছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? অ্যান্সার হবে সার্ক, রসের মতন ক্রাগ অ্যান্ড টেল স্কার, এর অ্যান্সার। 5 জায়গার প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ হলো ডি এর অ্যান্সার ড্রামলিন। পরের প্রশ্ন দেখো, এইটা অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, কারণ এর হবে রোমান 4, বি এর হবে রোমান 3, সি এর হবে রোমান 1, আর ডি এর হবে রোমান 2, ঠিক আছে। চলো 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন, কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠের ক্রমাগত দ্রবীভবন এবং অভ্যন্তরে সৃষ্ট গুহার প্রভাবে ধ্বংসের কারণে ভূপৃষ্ঠে গোলাকৃতি বাটির ন্যায় অবনীত ঘর বা গর্তের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয়, শৃঙ্খল। 8 থেকে যে প্রশ্ন বলেছে, 8-এর প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে কিন্তু সিলিট হবে। 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, দেখো আমরা যদি দেখি যে ওয়াই স্থানটিকে, তো দেখো এটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলও আছে এবং তার সঙ্গে কিন্তু এটা কিন্তু অনুপাত ঢাল আছে, ঠিক আছে। তো দেখো এখানে যে প্রশ্নটা আছে, দেখো এটা কিন্তু অনুবাদ ঢাল। এটা কোন ঢাল? এটা কিন্তু অনুবাদ ঢাল। আর এটা কী ঢাল? এটা প্রতিবাদ ঢাল। এটা প্রতিবাদ ঢাল। তো মাথায় রাখবে যে এই যে ওয়াই অঞ্চল আছে, এই যে জায়গাটা আছে, আমি কালার পরিবর্তন করে দিচ্ছি। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ষোলক্ষেপ বৃষ্টিপাত অঞ্চল, এবং ঠিক এই সাইডটা আমি ঠিক আর একটু কালার পরিবর্তন করছি। এই যে সাইডটা আছে, এই সাইডটা কিন্তু অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল হলেও কিন্তু এই সাইডে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, তার জন্য এটা বৃষ্টির ছায়া অঞ্চলও আছে। আমার মতে এটা অনুবাদ ঢাল এবং বৃষ্টির ছায়া অঞ্চল। অনেকে শুধু অনুবাদ ঢালের কথা এখানে উল্লেখ করছে, বাট এটা মাথায় রাখে না যে এইদিকে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে, এদিকে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টির ছায়া অঞ্চল। তো সেই হিসেবের দিক থেকে আমার মতে এর অ্যান্সার হবে বি, ডি এর অ্যান্সার, বি ও সি। 10-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার মহিষাপন মহিডাল। দেখো 11 প্রশ্ন,
এই প্রশ্নটি নিয়ে অনেকটা ডাউট হয়েছে সবার। একই গভীরতা ভারত মহাসাগর অপেক্ষায় লোহিত সাগরের জলের উষ্ণতা বেশি হওয়ার কারণ অনেকে বায়ুপ্রবাহ বলছে। আবার আমার মতে এটা বায়ুপ্রবাহ হবে না, একটু ডাউট আছে প্রশ্নটি নিয়ে। মগ্ন শৈলশিরা, ঠিক আছে, কি বললাম? অ্যান্সার হওয়া উচিত মগ্ন শৈলশিরা। প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন হিসেবে সি এর অ্যান্সার। প্রতি 1000 গ্রাম সমুদ্রের লবণতার পরিমাণ 35 গ্রাম। সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে 13 থেকে প্রশ্ন হিসেবে ডায়াটম সিন্ধু কর্দ। 14 থেকে প্রশ্ন, জীবমণ্ডল হলো বাস্তুতন্ত্রের বৃহত্তম একক। ঠিক আছে। জীবমণ্ডল হলো অসংখ্য বায়ামের সমন্বয়। এটাও ঠিক আছে। জীবমণ্ডল গড় বিস্তার 30 কিমি। 30 কিমি ভুল আছে। জীবমণ্ডল হলো আবদ্ধ প্রণালী, এটাও ভুল আছে। অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 15 থেকে প্রশ্ন, দেখো এটা কিন্তু যেটা কর্কটভুক্ত ছোট মাছ বড় মাছ খাদ্য শৃঙ্খল উদাহরণ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জৈব অবশেষ ভোজী ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। 16 থেকে প্রশ্ন, কোনটি জনসংখ্যার পরিবর্তন নির্ধারক নয়? ভূপ্রাকৃতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মোটর গাড়ি নির্মাণ শিল্পভিত্তিক শহর। ভারতের সৌর বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয় গ্রাম থেকে শহরে? 19 থেকে প্রশ্ন হিসেবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা। 19 প্রশ্নের অ্যান্সার হবে, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। দেখো 21 থেকে যে প্রশ্ন আছে, এই হিমালয় পাদদেশের তরাই অঞ্চলে বসতি ঘন সৈন্য বিশিষ্ট দ্বারা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠেছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাবি, উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে অধিক সূর্যকিরণ ও বৃষ্টিপাতের পরিবর্তন হওয়ার কারণে দক্ষিণ ঢালে বসতি সহজে গড়ে ওঠে। তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এ ও আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। দেখো পরের যে প্রশ্ন আছে আমি পড়ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। প্রথমে কিন্তু রোমান 4 হবে, ঠিক আছে। প্রথমে রোমান 4 হবে, তারপরে রোমান 3 হবে, তারপর রোমান 2 হবে, তারপর রোমান 1 হবে। অ্যান্সার হবে এর অ্যান্সার। 22 থেকে যে প্রশ্ন আছে দেখতেই পারছো, 22 প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো এখানে বলেছে বিপরীত কি বলেছে, এক সেকেন্ড ওটা নিচে দেখে নামাতে হবে, জুম করতে হবে। স্বল্পোন্নত ও সমোন্নতি দেশগুলি ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি হবে। তা দেখো তোমরা জানো অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজের মতন। 23 জায়গায় যে প্রশ্ন আছে, 23 জায়গাটা প্রশ্নটা ভালো করে পড়েছো, পড়ার পরে দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 1-এরটা সত্য, 2-এরটা সত্য, 3-এরটা মিথ্যা, 4-এরটা মিথ্যা, ঠিক আছে। দেখো 24 থেকে 25-এর যে প্রশ্ন আছে এটাও তোমরা দেখে নাও। এই যে প্রশ্ন আছে এখানে কিন্তু প্যারাগ্রাফের মতন দিয়ে দিয়েছে, ঠিক আছে। মহানগর হবে, মেগা সিটি 3টি, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ঠিক আছে। এই যে দিয়েছে দেখো, মুম্বাই, দিল্লি, কলকাতা 3খানা মেগা সিটি, বুঝতে পারবে। অ্যান্সার হবে 3টি, এটা হবে মহানগর হবে।
আর এখানে 26/2/2011 সালের। তো দেখো প্রথমে যে বলেছে জনঘনত্ব বলেছে, দেখেছো? দেখো যদি জনঘনত্ব যদি না বলতো তাহলে কিন্তু প্রথমে কিন্তু উত্তরপ্রদেশ হতো। জনঘনত্ব মানে কি, জায়গা অনুযায়ী লোক বেশি, আর জনসংখ্যা বেশি মানে কি, সে জায়গাও বেশি হতে পারে, লোকও বেশি হতে পারে। বাট এখানে জনঘনত্ব বলেছে, সেজন্য আমাদের বিহারকে আগে রাখতে হবে, সবার আগে বিহার রাখতে হবে, তারপরে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, কেলা, উত্তরপ্রদেশ। হিসাবে দিক থেকে উত্তরপ্রদেশে বেশি লোক সংখ্যা থাকে, কিন্তু উত্তরপ্রদেশের আয়তনটা বড় না, সেটা মাথায় রাখতে হবে তোমাকে। যদি জনঘনত্ব কথা উল্লেখ না করতো তাহলে উত্তরপ্রদেশ হতো অ্যান্সার। অপারেশন ফ্লাড কিসে? শ্বেত বিপ্লব। WTO এর সদর দপ্তর সিয়েরা জেনিভাতে, ঠিক আছে। ভারতে হীরক চতুর্ভুজের মূল উদ্দেশ্য, অ্যান্সার এটা হবে মেট্রোপলিটন শহরগুলি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য অতি দ্রুতগামী রেলপথের মাধ্যমে সংযুক্ত করা, হীরক চতুর্ভুজ। আর যদি সোনালী চতুর্ভুজ হতো তাহলে কী হতো? তাহলে সড়ক পথ হতো, একদম সি এর অ্যান্সার হতো, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে রেলপথ। মেট্রোপলিটন হচ্ছে কী বলতো? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই চারটে যে শহর আছে, এই চারটে শহরকে রেলপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে সব কিছু পরিবহনের ক্ষেত্রে। সারা বছর ধরে বিভিন্ন ফসলের রোপণ, তো দেখো অ্যান্সার হবে ফসল ক্যালেন্ডার হবে। 31 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জোয়ারভাটা শক্তি উপকেন্দ্র, ঠিক আছে, এটা হবে এর অ্যান্সার। 32 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আন্তর্জাতিক বাণিজ্যকে বলা হয়, কারণ এখানে বলেছে মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল, যেমন সৌদি আরব, ইরাক, ইরান থেকে তেল আনা হচ্ছে, আর আকরিক লোহা জাপান ভারতবর্ষ রপ্তানি করছে। তো এখানে আমদানি বাণিজ্য কেন হতে যাবে? আর অভ্যন্তরীণ বাণিজ্য মোটেও না। অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি, ভারতবর্ষের মধ্যে যেমন কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে চেন্নাই, মহারাষ্ট্র থেকে গুজরাট, এই যে সিস্টেমটা আছে বাণিজ্য আছে, সেটা অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আর শুধুমাত্র রপ্তানি বাণিজ্য হবে না, কারণ শুধুমাত্র রপ্তানি করছে না, দেখো আমদানিও করছে, ঠিক আছে, এই তেল আমদানিও করছে, সেই হিসেবে দিক থেকে এটা হবে আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে। দেখো এই যে প্রশ্ন আছে, এটা বলছে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে পাট চাষ ভালো হয়, ঠিক আছে। গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য পাট চাষ ভালো হয়, এ ওয়াজ ঠিক, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডিয়ার অ্যান্সার। মধ্য পূর্ব ভারতের একটা লোহাগড়ি, অ্যান্সার হবে নোয়ামন্ডি। আর এটা যে প্রশ্ন বলেছে, এটাকে কন্দ্রমুখ লৌহ কারখানা খনি, অ্যান্সার হবে সের অ্যান্সার কর্ণাটক। তো এই হলো তোমাদের সেটগুলো। তো দেখো তোমাদের না আরেকটা সেট আমার করা হয়নি, 354 নম্বর পেজটা করা হয়নি, ওটা করে দেবো আগামীকাল, ভয়ের কোনো কারণে। আমাদের মাত্র আর একটা দুটো সেট বাকি আছে, সেটা ফাটাফাট করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকবে, চ্যানেলকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাই টাটা।